আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে লিথুনিয়া টিআরপির জন্য যারা অ্যাপ্লাই করেছে অলরেডি তাদের জন্য আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে অলরেডি ফাইল জমা দিয়েছে, কিন্তু এখনো কোনো রেজাল্ট আসেনি। তাদের ব্যাপারে কিছু কথা বলা। যারা আগস্ট সেপ্টেম্বরে ফাইল জমা দিয়েছে তাদের অলরেডি অনেকের টিআরপি চলে আসছে, মেল অলরেডি অনেকে লিথুনে চলে গেছে, কিন্তু আমার দেখা যাচ্ছে অনেকে ফাইসা আছে। তো কি কারণে দেরি হয়েছে বা হইতেছে বা সামনে আরো হবে, এবং কি কারণে ভিসা রিজেক্ট হইতেছে বা টিআরপি হইতেছে না, সেই বিষয় সব বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি সবার মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা, আমার অনেক উপকার হবে। জাস্ট উপকারের জন্য এই ভিডিওটা করা, আর কিছু না। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 4 মাসে যারা ফাইল জমা দিয়েছে অনেকে আছে এখনো পর্যন্ত টিআরপির জন্য ওয়েট করতেছে, কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না। প্রথম স্টেপ তাদের কথা হচ্ছে যারা এখনো টিআরপির জন্য কোনো মেইল পাইতেছে না, তাদের এজেন্সি এরকম কিছু একটা বলতেছে। তো আমার একটাই সাজেস্ট, তাদের মেইল চেক করা, মাইগ্রেস, বিশেষ করে মাইগ্রেস টোটালটা চেক করা, যে তাদের সাথে যে কনভারসেশন হয়েছে মাইগ্রেস প্লাস লয়ার, সেই মাইগ্রেসের যদি পাসওয়ার্ডটা আপনার কাছে থাকে তাহলে তো আপনি নিজেই লগ ইন করে দেখতে পারেন। যদিও বা এটা এজেন্সি আপনাকে দেবে না, তো সেক্ষেত্রে আপনার করণীয় আপনার এজেন্সিকে জোর দিয়া বা যেভাবে হোক তাদের সাথে কনভিন্স করে এই জিনিসটা, হয়তো আপনি পাসওয়ার্ড, মাইগ্রেসের পাসওয়ার্ডটা আপনি নিজে নিয়ে এটা চেক করবেন, না হলে তাদেরকে আপনি থাকা অবস্থায় তাদের বলবেন যে এটা চেক করে দেখাইতে। তো সেক্ষেত্রে হয়তো এটার একটা ক্লিয়ার একটা ডিসিশন পাবেন যে আপনি মূলত আপনার মাইগ্রেসের অবস্থানটা কি আছে, বা আদৌ কি আপনি টিআরপি হবে কিনা, বা আপনার কোম্পানিকে আপনাকে রেসপন্স করতেছে কিনা, বা মাইগ্রেস কি আপনার কোম্পানির সাথে ডিট করতেছে কিনা। মানে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন আর কি বর্তমান কোন স্টেপ আছেন আপনি। বর্তমান দেখা যাইতেছে বাংলাদেশের আমি দুইটা তিনটা গ্রুপে আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব মিলিয়ে প্রায় 1000 মতো হবে। তো সবাই মোটামুটি প্রসেসিং এ আছে, কিন্তু 1000 জনের ভিতরে দেখা যাচ্ছে যে আপনার 20 জনের মতো টিআরপি পাইছে, আর প্রায় 980 জনের মতোই এই প্রবলেমের মধ্যে আছে বর্তমানে। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে এই জিনিসটা আপনারা ইমিডিয়েটলি চেক করবেন। ইন কেস যাদের রিজেক্ট আসতেছে তাদের একটা রিজেক্ট পেপার দিতেছে, যে পেপারের ভিতরে দেখবেন যে কারণটা কি উল্লেখ করা। তো সেখানে দুইটা কারণ থাকতে পারে। ফার্স্ট অফ অল কারণ হচ্ছে আপনার কোম্পানি বর্তমানে ওই স্টেপে লোক নিচ্ছে না বা নিতেছে না, এটা তো আর আপনি জানতে পারতেছেন না। এটা আপনি জানতে পারবেন আপনার এজেন্সি হয়তো আপনি ফিঙ্গার দিয়েছেন, তো কিন্তু হয়তো আপনি জানেন না বা আপনার এজেন্সি আপনাকে জানায় না, কারণ এটা এজেন্সির একটা প্রক্রিয়া আর কি। তারা যদি এটা আপনার সাথে শেয়ার করে হয়তো এটা প্রবলেম হবে তাদের ব্যক্তিগত দিক থেকে। সেক্ষেত্রে আপনাদের সাথে কোনো এই বিষয়ে তারা লিড করবে না। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার ইন্টারভিউ খারাপ হলে, যদিও আপনার ইন্টারভিউ খারাপ হলেও ততটা প্রবলেম নেই, কারণ যেহেতু ট্রান্সলেট দেওয়া হয়েছিল সিস্টেম অনুযায়ী, তো সেক্ষেত্রে আপনি বাংলায় বললেও ইংরেজিতে ট্রান্সলেট করে দিলে প্রবলেমটা সলভ হয়ে যেত। কিন্তু অনেক ক্ষেত্রে তাদের কিছু রুলস থাকে, তো ইন্টারভিউর আগের দিন কিন্তু মেইলে পুরা তাদের রুলসটা একটা স্টেপ বাই স্টেপ মেইলে পাঠায় দেয়, কি কি করা যাবে কি কি করা যাবে না। তো সেক্ষেত্রে সেই রুলসটা ফলো করতে হবে। এই দুইটা কারণে বেশিরভাগ থাকে আর কি। মেইন হচ্ছে আপনার কোম্পানি আপনাকে চাইতেছে কিনা,
ইন্টারভিউ ঠিক আছে কিনা, এটা হচ্ছে আপনার টিআরপির মূল একটা প্রবলেম ছিল, মানে বাধা বাধা একটা প্রবলেম ছিল। কিন্তু বর্তমানে যে প্রবলেমটা হইতেছে এটা হচ্ছে একদম বিশাল বড় একটা প্রবলেম, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগ্যালাইজেশন। প্রত্যেকটা মানুষ এই পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগ্যালাইজেশন এসে ফাঁসে গেছে, যেমন আমি নিজেও, সবাই ফাঁসা। তো আমার স্টেপটা তো আমি দেখতেছি, বা কোন স্টেপ আছে আমি জানি, অনেকে আছে জানে না, তো তাদের ক্ষেত্রে এই বিষয়টা বলা আর কি। তো তাদের মাইগ্রেসটা চেক করে রাখবেন। পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগ্যালাইজেশন অনেকে করে রাখছে অলরেডি, কিন্তু মাইগ্রেসের যা আপ দেবে তার কোনো মেল আসে না, বা মেল তারা চাইতেছে না, তো সেক্ষেত্রে আপলোড দিতে পারতেছে না। কিন্তু আমাদের মতো যারা আছে অনেকের মেল আসছে, তারা আপলোড দিতে পারতেছে না, পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগ্যালাইজেশন করতে পারতেছে না সেই ক্ষেত্রে আর কি। তো সব মিলিয়ে বিশাল একটা প্রবলেম চলতেছে বর্তমানে। তো আশা করি বুঝতে পারতেছেন এই হচ্ছে প্রবলেম। মেন এই তিনটা কারণে লিথুয়ানিয়া টিআরপি বর্তমানে ফাঁসা আর কি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।